আমাদের ভারতবর্ষের একটা নায়িকা, নাম বলবো না, সিনেমার নায়িকা, মুসলিমদের, এতটুকু বললাম, ও সিনেমা থেকে তোবা করেছে। আজ থেকে 10 বছর আগে কথা বলছি। তোবা করে কাঁদা কাটা করে 5 ওয়াক্তের নামাজে ঢুকে এখন বোরখা পরে মেয়েটা চলে, বোরখা পরে চলে। কেন? ওর কিয়ামতের ভয় ঢুকে গেছে, কিয়ামতের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে আপনাদের যে ওরা জালসা শুনছে? শোনা না। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এরপর জালসা করলে মহিলাদের প্যান্ডেল রাখবেন অন্য কোনো গলিতে, আর এই কট দিয়ে দিয়ে দেবেন প্রজেক্ট, যে কুদাকুদি যা করবি কর। কারণ এরা হলো ড্রাইভার, ওরা হলো বগি। ড্রাইভার যদি লাইসেন্স পায় ও ঠিক রাস্তায় যাবে, এমন লাঠি যখন পড়বে ও তখন ঠিক সোজা লাইনে আসবে। এগুলো লাঠি ছাড়া সোজা হবে না। জি, এদেরকে চুপ করানো যাবে না। তো আমি আপনাদের সামনে যে উদাহরণটা দিচ্ছি খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিতে বলছি। তো যখনই ওই জিনিসটা ঢুকে যাবে, উদাহরণটা শোনেন। আমি এর আগে অনেকের কথাকে অনেক কথা বলেছি যে মানুষের ভিতরে যখন ভয় ঢুকে যাবে, তা একটা ইংল্যান্ডের মেয়ে, সত্য ঘটনা বলছি, ইংল্যান্ডের মেয়ে, সেও হাফ প্যান্ট আর একটা হাফ ব্লাউজ তার পোশাক, এই পরি দুনিয়া করে। তো প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তো ওই মেয়েটা তওবা করে দিন ইসলাম গ্রহণ করে। চোখে কেউ বই দিয়েছিল দিন ইসলামে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আম্মাজান আয়েশার জীবনী, আম্মাজান ফাতেমার জীবনী, এইভাবে ভালো 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 মেয়েদের জীবনী দিয়ে সে পড়তে 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 ইসলাম কবুল করেছে। চিন্তা করেন তার বডিটা কতটা বেরিয়েছে। এখন মাথায় ঢুকিলেন, মাথায় ওটাকে ঢোকান, এইখানটা ঢাকা আর এইখানটা ঢাকা, গোটা বডি বেরিয়ে আছে। সেই মেয়েটা ইসলাম কবুল যেদিন করেছে সেই দিন থেকে তওবা করেছে, নামাজ পড়েছে, খ্রিস্টান ছিল মুসলিম হয়েছে, এবং বোরখা পরে হাঁটে। বোরখা শুধু লয়, হাতের মোজা, পায়ের মোজা পরে। ও একটা চিঠি লিখেছে দিল্লিতে, এই তবলিগ জামাতের কথা বলছি, মার্কাজে চিঠি লিখে পাঠিয়েছে। কি চিঠি? চিঠি লিখে পাঠিয়েছে, হযরত আমি বোরখা যেদিন থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমার দিলে আল্লাহর ভয় এসেছে। তো কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, আমি তওবা করেছি। তা আপনারা বলেছেন যে তওবা করলে আগেকার গুনাহ মাফ হয়ে যায়, হয়ে গেছে। কিন্তু আমি যেদিন থেকে বোরখা পরে স্কুল যাচ্ছিলাম, আমি কার চালিয়ে, নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলাম 4 চাকা। যখন কার থেকে নামছিলাম, তো আমার তো একটা আইডিয়া আছে যে কতটা পাটা ফাঁক হবে না হবে, ওই রকম আমি মোজা পরে আছি। কিন্তু কার থেকে নামার পরে হঠাৎ একটা ঘূর্ণি ঝড়ের মতো এলো, আমার বোরখাটা খানিক উঠে গেছে, আর এই জায়গাটা 8 হাতের মতো সাদা চামড়াটা আমার বেরিয়ে গেছে। এর জন্য কি কিয়ামতের মাঠে জবাব দিতে হবে? যদি কিয়ামতের মাঠে জবাবটা দিতে হয়, তাহলে আপনারা বলেন আমি কি সাদকা করলে সেই দিন বাঁচবো? বলেন, একদিন গোটা চামড়া খোলা ছিল শরীরে, আর আজকে দিন ইসলাম এলো, আর আখিরাতের ভয় এলো, সামান্য চামড়া বেরিয়েছে, তার জন্য সাদকা দিয়ে বাঁচার চেষ্টা করছে। এটাই আমি বলতে চাইছি এতক্ষণ থেকে, যে আল্লাহ আমাদেরকে এত দিল, আল্লাহর এত জিনিসকে আমরা ভোগ করলাম, আর আল্লাহকে এত কিছু আমরা পেলাম, কিন্তু আল্লাহকে রিটার্ন কি দিলাম? কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না? কেন টাট্টু ঘোড়ার মতো ধরে বেড়াচ্ছি, উদাস হয়ে গেছি, যেদিকে যা দিচ্ছি তাই করছি? তোর কি? বিড়ি টানছি, সিগারেট টানছি, তোর কি? কাউকে কেয়ার করি না। এই জিনিসটা কখন ঘটেছে? ঘটেছে তখনই যখন আমি কিয়ামতকে অস্বীকার করেছি। যদি কিয়ামতকে আমি স্বীকার করতাম, তাহলে এটা আমাকে বলতে হতো না যে তোর কি। আমার এখন যদি ইনি ভুল ধরিয়ে দেয়, তা আমি ওর হাতটা ধরে চুমাকে বলবো যে ভাই তুমি আমাকে বাঁচালে, ভাই তুমি আমাকে বাঁচালে, না হলে তো এইটা আমি ভুল বলে দিয়েছি, তো কিয়ামতের দিনে কি জবাব দিব? তো আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। প্রত্যেককে কিয়ামতের দিনে ঢুকতে হবে, প্রত্যেকেই কিয়ামতের দিনে ঢুকতে হবে। কিয়ামত একটা এমন জিনিস, আমাদের প্রত্যেককেই সেখানে ঢুকতে হবে। আর সেখানে কি হবে? ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজন বলবে না যে যাব না। আগামীকাল সকালে প্রাইমারি স্কুলটা খুলে দেবে, একটা বাচ্চা বলবে রাত জেগেছি যাব না। একটা শিক্ষক বলবে জালসা শুনেছি আজকে যাব না। একটা কাজে যাব না। আজকে জালসার এত প্রচার হওয়ার পরও বাড়ির পাশের লোকটা শুয়ে আছে, আমি যাব না। যাব না বলে একটা জিনিস আছে। কালকে আপনাদেরকে আমি ইসলামপুরে দাওয়াত দিলাম, সবাই চলে গেল, 5 জন বললে আমি যাব না, বিনা কারণে বলছে আমি যাব না। কিছু করার নাই, যাব না বলে একটা কথা আছে, মানুষ এটা বলতে পারে। এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। তোদেরকে কিয়ামতের মাঠে এসে হাজির হতেই হবে, একজনও অনুপস্থিত হতে পারবি না। এটা আমার আদেশ, আমার অহংকার। তুই যাবে না, তোর গোষ্ঠী যাবে, তোর বংশ বুনিয়াদ যাবে, তোকে ওখানে হাজির করবই, হাজির করবই। ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে বোঝালো, কে জানালো? আবার বলছি, কে বোঝালো, কে জানালো? সেই দিনটা কেমন? আপনারা কি বুঝেছেন সেই দিনটা কেমন? হে নবী, তোমাকে কে বোঝালো সেই দিনটা কেমন? এই দিনের ব্যাপারে কি কিছু বুঝেছো এতক্ষণ থেকে? না বুঝতে পারোনি। আবার বলছি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে তোমাকে জানালো? সেই দিনটা কেমন শুনে নাও। ইয়াউমা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিনে একটা আত্মা আর একটা আত্মার উপকার করে দিতে পারবে না, হেল্প করে দিতে পারবে না। ফিটার ক্যানেলে যদি একটা নৌকা ডুবে যায়, 20 জন বিপদে পড়বে, 200 জন ঝাঁপ মারবে পানিতে ওদেরকে তোলার জন্য। 20 জন বিপদে পড়বে, 500 জন ঝাঁপ মারবে। আয়রন ব্রিজে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 4 জন বিপদে পড়বে, 400 জন দৌড়বে উদ্ধার করার জন্য। এটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে। এই দুনিয়াতে মানুষ নিজের হাতকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে। আর ওই দিনটা এমন দিন যে ফেসে যাবে, ফেসে যাবে, নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার হতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন। যে কিয়ামতের ব্যাপারে বলছি, কি বুঝলেন, কি বুঝলেন? হে নবী, তুমি কি বুঝলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার বলছি, সেটা তুমি কি বুঝলে, কি বুঝলে? ওই দিনটা এত ভয়ানক দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন তোর বাপ আসবে না, তোর জননী মা আসবে না। যার বোঁটা চুষে 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 তোর রক্তর গরম, সেই গরমে তুই পাপে ডুবেছিলি, সেই মা আসবে না। যার রক্তে, যার শুক্রাণুতে তুই বেটা দুনিয়াতে জন্ম নিলি, সেই বাপ তোর কাছে আসবে না। তোর পেটের ছেলে আসবে না, তোর বেটি আসবে না। কেউ তোর সাহায্যের হাত বাড়াবে না। সেই দিনটা এত ভয়ানক দিন, সেই দিনটা এত ভয়ানক দিন। ভাইয়া, আপনাদের মেয়েরা খুব ক্ষেপে গেছে, আমার উপরে বিরক্ত হয়ে গেছে যে পুরুষগুলোকে ছাড়ছে না কেন। হয়তো আন্দোলন করে পর্দা ছিঁড়িয়ে ফেরিয়েছে, মারবে নাকি ভয় লাগে, এত রেগে গেছে। তো আল্লাহ মাফ করুন। আজকে আপনাদের সামনে আমার মূল বক্তব্য ছিল কিয়ামত। যতটি লোক বসে আছেন, যেমন বসেছেন ওই রকম থাকেন। আপনাদের কাছে আমি 2-3 মিনিট নিচ্ছি, বেশি দিব না। দোয়া করব, একসঙ্গে উঠব, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কারো বাবার নয়, আমার বাবার নয়, কমিটির বাবার নয়। মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর। সেখানে তালিম কিসের হয়? কোরআনের তালিম। জি, কোরআন শরীফটা তো দূরে থাকবে। আমার পাশে থাকা খুব মুশকিল। এটাকে কি মহব্বত লাগছে? মহব্বত লাগছে কি লাগছে না? কথা বলে না। কাকে কাকে দেখে বিরক্ত লাগছে? হাত তুলেন তো।
খুব মহব্বতের জিনিস। কোরআন আমাদের আকীদা, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের আমল, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। এটা আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আল্লাহ যে রহমান, তার প্রতীক চিহ্ন হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমাদেরকে মানুষ বানিয়েছে আল্লাহ, মহল বায়ান, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আল্লাহ। নিয়ামতের শেষ নাই। এই কোরআনের মহব্বতে আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন, 5 মিনিট কেউ উঠতে পাবেন না, 5টা মিনিট উঠতে দিব না, দাবি আপনাদের হাতগুলো ধরে। কোরআনের মহব্বতে কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন? 5 মিনিট বললাম, আমি 5 মিনিট পর দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 দাও? এটা যদি 9টার সময় আমি পেতাম, তো 11টায় দেখাতাম কাকে বলে কালেকশন। ইসলামপুরের কালেকশন তো আমি করি রে ভাই, আপনাদের পরিচিত মানুষ। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ না। আসলে মাংস তো খেয়েছি, হাড়ও শুধু চুষে নিয়েছে আগের বক্তারা। হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটাও চুষে শেষ করে দিয়ে আমাকে আর কি দিবে বলেন? তাহলেও যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, কোরআনের মহব্বতে আমি চেয়েছি আপনাদের কাছে, অন্য কোনো মহব্বত দেখাইনি। যে আমি আল্লাহর কালাম পাককে মহব্বত করি, এর জন্য আমি একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা দেবো। কেউ বলতে পারেন? আমার নির্দিষ্ট দেওয়ার সময় থেকে 1 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে। আচ্ছা, এই মহিলাগুলো কি কোনো গার্জেন নাই নাকি? এদেরকে কি এত বিয়াদব করে পাঠিয়েছে? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না? তাহলে ভাটিয়ালি গোজল ধরতে হবে সব। মুখকে একবার বন্ধ করে না সব। বলেন কেউ আছেন? তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিলাম। স্বাধীনতা বলতে 1000-এর নিচে নয়, 1000 পর্যন্ত, 2000, 3000, 4000, 5000, 2000, 3000, 4000, 5000। বিয়ে শাদী খুব বুঝে সুঝে করবেন, খুব বুঝে বিয়ে করবেন। উল্টো পাল্টা বিয়ে করেন না, সারা জিন্দেগি চলবে। এই যার ঘরে বউ হবে এগুলো, আহা, কার কপাল খারাপ রে, কার কপাল যে খারাপ। এদের এতটুকু হায় শরম নাই। জি বলেন, উঠবেন না কিন্তু আমার দেওয়ার সময় থেকে 3 মিনিট চলে, আর তো 3 মিনিট আছে। এই উঠো না, বসো বসো, বসবে তো, এখনো হাঁটছে বেদ। 5টা মিনিট সহ্য হচ্ছে না নাকি? না এখনই বিয়ে করতে যাবে তুমি পাগলা? জি বলেন। ইজ্জতটা রেখেছে কোন রকম, নাহলে বেজ্জতি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, মাইকম্যানকে হ্যাঁ কথা বলে না, আপনি মালিক ধরবো কেন? বলতে হবে আমি মালিক, না মালিকের কাজ করছি। মালিক আপনি দেন, ভেঙে যাবে কত? 2000। আপনার মাইক ভালো ভাই, মাইক সবারই ভালো, কিন্তু যে টাঙতে পারে, টাঙার কাছে হচ্ছে মুশকিল। ঠিক মতো টাঙতে না পারলে এই সাউন্ডটা হয় না। আপনার মাইক টাঙার ক্যাপাসিটি আছে, ভালো লাগলো। কারণ আমরা মাইক ব্যবহার করি তো, খানিক কথা বলি বুঝেলি। 2500 টাকা হলো, আর একটা 500 টাকা আসছে। তাড়াতাড়ি যাই তো, আবার অর্ধেক শেষ করে দিবি নাকি রাস্তায়? মাশাআল্লাহ, 3000 হলো। এই 2টা ছেলে উঠো রে বাবা, 2টা ছেলে উঠো। না, চাদর ধরতে হবে না। এখানে এটা কত আছে? 1000। আমার চাদরটা ওইখানে ধরো, যেখানে বসেছিল তোমরা ধরো। আমি মুসাফির, আমার চাদরটা মুসাফির। আর আপনারা, আমি দোয়া করে দিব, সবাই চাদরের পয়সা দিয়ে তারপরে যাবে। আর চাদরটা ফের কমিটি দিও না, আমাকে দিবে। তুমি ওখানে দাঁড়াও, ওখানেই বসো, এখন বসো। আমি বলবো বুঝিয়ে, তখন বুঝতে পারবে। বসো বসো বসো।
আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। আর 1 মিনিট আছে, আমি কথাটা বলছি, ভাই উঠিয়ে না, একসঙ্গে উঠবো, ওটা ভালো হবে। আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন, সবাই ধ্যান দিয়ে শুনেন। আমি দোয়া পড়ে শেষ করে দিব, প্রত্যেকে চাদরে আসবেন, চাদর আপনার কাছে যাবেন। আপনি চাদরে এসে এই 500 নিচে আসিয়েন না, এখন 500 নিচে বলে আসিয়েন না, চাদরে দিবেন, সবাই চাদরে দিবেন। মাশাআল্লাহ, টাকা দেওয়ার ঝোঁক কত জি। হ্যাঁ, আমাকে যদি দিতেন 9টার সময় দেখতেন কি লাভ হতো, আর কি বলবো। দেন বসেন 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 বসেন। আর আমার কথাটা বলি, প্রত্যেকে চাদরে দেবেন। কত করে দেবেন বলি? 1000 টাকা দেবেন, না পারবেন 10 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, না দিয়ে যাবেন না। বসেন বসেন, আপনারা বসেন, দোয়াটা নেন। 1 টাকাও দেবেন, শেষ কথা 1 টাকা। তাহলে এখানে যারা 500 টাকা করে দিয়েছে ওরা কি বাদ? না, ওরা আবার 5 টাকা করে দেবে, 10 টাকা করে দেবেন। কারণ চাদরে দেওয়াটা সুন্নত, রসুলের জামানায় চাদরে দেওয়া হতো, সবাই এসে মসজিদে নববীতে দিয়েছেন, এগুলো দলিল আছে। এত কথার লম্বা বাড়াচ্ছি না, এখন আমি দোয়া পড়ে দিব। সকলে যতগুলো লোক বসে আছেন সবাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু আমার মনের ইচ্ছা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এর নিচে নয়। কিন্তু আপনার কাছে না থাকলে কি আপনি মাথা কেটে দেবেন, চুরি করবেন? তা নয়, যা আছে। যদি 1 টাকাও না থাকে তা খালি হাতটা চাদরে একবার বলিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। যিনি চাদরে আসবেন না, ঘুরে চলে যাবেন, উনি হাত তুলেন, আমি দেখি কে আসবে। হ্যাঁ, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝবেন দোয়াটা, তারপরে আমিন বলবেন। এত লেটে ইফের কেন উঠলো? মোটা আছে মাওলানা। কোথা মোটা আছে? পাতলা মানুষ। হ্যাঁ, কত আমাকে বলবে তো, আমি চাইছি তো, ওকে বলছে 1000 কি হবে? আচ্ছা লিখো। সকলে আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনে। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন ও হাদিসের সহি কথা হয়েছে সেগুলো আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সবাই আমিন বলে। এ আল্লাহ, আমাদের বক্তাদের ভিতরে যদি ভুল কথা বের হয়ে গেছে সেগুলো আমাদের কাছ থেকে ভুলিয়ে দাও। এই আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, তোমার মন মতো রোজা রাখতে পারিনি, তোমার রসুলের মতো করে রাখতে পারিনি, আমাদের ত্রুটি থেকে গেছে। মাবুদ, যতই ত্রুটি করি তোমার গোলাম, শিরক করি না। তুমি কি তোমার গোলামকে মাফ করবে না? তুমি মাফ করে দাও। আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তবেই তো আমাদের ঈদ, আমাদের আনন্দ। তুমি যদি মাফ না করো তো আমরা তো শেষ হয়ে যাবো। মাবুদ, তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। আল্লাহ, আগত জীবনকে যেন মেপে যুগে চলতে পারি, কিয়ামতকে ভয় রেখে সমস্ত আমলগুলো যেন করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। যত কালেমাওয়ালা কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো। আমিন বলেন করে। হে আল্লাহ, এ আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো একটা চাইছি, তুমি আমাদের আপনজন হয়ে যাও, আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের ভালোবাসা তোমার মধ্যে দাও। এ আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসা পরিচালক কমিটিকে তুমি কবুল করে নাও, আসাদিজা ছাত্র যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আমাদের সকলকে তুমি কিয়ামতের মাঠে তুলবি এটা জানি, কিন্তু তার আগে তার পুঁজি সম্বল তৈরি করা তৌফিক দাও। সন্ধ্যা থেকে নিয়ে যতজন দান করেছেন, মায়ের নামে, বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে, যে যার নামে দান করেছে তুমি কবুল করে নাও। এরপরে যারা দান করবে তাদেরকে তুমি কবুল করে নাও। সকলে জোরে বলেন আমার সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আপনারা সবাই চাদরে হাতটা রেখে দেন, ওখানে দাঁড়ান, সবাই রেখে দেন। দোয়া করে দিয়েছি, শেষ করে দিয়েছি। জি, এখানে দাঁড়ান। আল্লাহ রাস্তে 1 টাকা হোক, 10 টাকা হোক, চাদরে দেন, আল্লাহ রাস্তে দেন। ধরেন চাদরটা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ। খুলবে না, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। এই আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে না, মাফ করে দাও।
এটা চেঞ্জ করে আমি একটা কথা বলবো, এটা দিতে হবে, ফেসবুকে দিতে হবে, লাইভে দিতে হবে, তো করতে পারো। জন জায়গায় আমি নামাজ পড়েছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। আমি মাঠে ফসলের জমিতে নামাজ পড়ছি, যার জমিতে নামাজ পড়ছি সে আগালদার মুসলমান, পাশের গ্রামে বাড়ি। রাত্রিবেলা আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে তোমাকে এই মাঠে এই জায়গায় দীর্ঘ সময় নিয়ে দেখেছি তুমি নামাজ পড়ছিলে, আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি, আমার বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, আমার কাছে এসে পাঁজা মেরে জড়িয়ে ধরে আমাকে বলল, আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা অনেশান সূত্রে মুসলিম হয়েও নামাজের গুরুত্ব দিতে পারিনি। জুমায় একদিন যাই, ঈদার বকরিদে নামাজ পড়ি, তুমি আল্লাহকে এত ভয় করো, বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল, আর সে আমাকে বলল, আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, তুমি আমার সন্তানের মতো, ছেলের মতো। যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে যাই নামাজ দেওয়া হবে, অজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, অজু করা পানি দেওয়া হবে, তুমি আমার বাড়িতে তুমি নামাজ পড়ে চলে যাবে। আমার নামাজ আর কাজা হয় না। আমি যখন আজান শুনি পাশের গ্রাম হিন্দু গ্রাম থেকে এসে এই মুসলিম গ্রামে আমি একটা বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত জোহরে একবার আসি, মাগরিবে আসি, এশায় আসি। ভাই একটা মানুষ যদি 5 বেলা একটা মুসলমানদের বাড়িতে যাতায়াত করে, বলুন লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সেইভাবেই সমালোচনা শুরু হয়ে গেল। বললাম, চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কেন আমি আপনাদের বাড়ি আসি, আপনি উত্তরটা কি দেবেন? বলে, তাই তো, কি করা যায়? বললাম, কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা। কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে তার বাড়িতে আরো টানা 2 বছর নামাজ আদায় করেছি। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। আমাকে উনি বলেছিলেন, তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, আজ যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে অসুবিধা আছে। আমাকে উনি বাধা দিলেন। আমি করলাম কি জানেন? মুসলমান লোকটার কথা শুনে বাড়ি চলে এলাম। পথ দুর্ঘটনায় পরের দিন মুসলমান লোকটা মারা গেল। মুসলমান লোকটা মারা গেল, শোকের ছায়া নেমে এলো। কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল, আমি নির্হারা পাখি হয়ে গেলাম। তখনও প্রকাশ্যে ইসলাম কবুল করিনি। আমি তার জানাজায় শরীক হয়ে মাটি দিলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, যেভাবে মারা যায় ভাবে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুসলমানদের মৃত্যুর পরে গোসলের ব্যবস্থা আছে। আমার ধর্মে কেউ মারা গেলে শুধু হিজলতলার মানুষ নয়, এখানে কাঞ্চনতলার মানুষ, হিজলতলার মানুষ, রতনপুরের মানুষ, সুটিতলার মানুষ, যে একেবারে তামাম ধুলিয়ান এলাকার বাসী সবাই ভেঙে পড়বে জানাজার ময়দানে শরীক হতে। কিন্তু ওদের ধর্মে একটা মানুষ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। যাই হোক, আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে ছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস। বলে, তুমি কি করে জানলে? বলে, সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়ি তুলতে দেওয়া হবে না। সামাজিক চাপে পড়ে মায়ের কাছ থেকে পাথেয় খরচ নিয়ে আমি গঙ্গা স্নানের নামে পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে অন্যের খেলা হচ্ছিল, বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। গোধূলি লগ্নে সূর্য ডুবে গেছে, মসজিদের মিনারে আজান। আমি কোন একটা জায়গায় নামাজ পড়ে নেব। আমার একটা চাচাই তো
বোন আমার কাছে ছুটে এসে বলল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলল, দাদা তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া গুন্ডা আনা হয়েছে, পাশের বাড়িতে তারা নেশা করছে, বাবা মা সবাই জানে, তুই আর দেরি করিস না, বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন আল্লাহর নবীকে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটা ঘেরাও করলো, নিজের বিছানায় হযরত আলীকে রেখে গভীর রাতে সুড়ঙ্গ পথ ধরে চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূল আবু বকর দরজায় চুপি চুপি বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক টাইটেল দিয়েছিল রহমতুল লিল আলামিন, এহেন রাসূলকে এই ইসলামের জন্য, এই দিনের জন্য, এই কালেমার জন্য মক্কার মাটি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। আমি আমার বোনটাকে বললাম, বোন এই শীতের রাতে আমি কোথায় যাব বল? আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, জীবনেও কখনো কোনো দিন ঘরের বাইরে কোথাও যাইনি। বোনটা বলল, দাদা রে আর দেরি করিস না, এখনই পালিয়ে যা। মাঘ মাসের কনকনে শীতে এই ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, ভাই গো আমি যে গ্রামে বড় হয়েছি, যারা আমার আত্মীয় স্বজন লাপলজন সব কিছু ফেলে আমি রাস্তায় নেমে পড়লাম। যেতে যেতে দেখি ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোর করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যায়, রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে, আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে মহান আল্লাহ আজ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে বললাম, কত শিশির, কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল, সারা রাত কেটে গেল, তারা টের পেল না, জানতে পারলো না। আমি আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ওই তো মুসলমানদের হিজলতলা মসজিদের মিনারে আজান, আজানের ধ্বনি শুনে গাছ থেকে নেমে আমি দৌড়াতে লাগলাম মসজিদ মুখে। দেখলাম জামাত শুরু হয়ে গেছে, ফজরের জামাত। নামাজের পরে মসজিদের দরজায় বলেছিলাম, ওগো আমি একটা হিন্দুর ছেলে, আমি কালেমা পড়ার জন্য এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদের মুসল্লি দুটো ভাগ হয়ে গেল, দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, কালেমা পড়াবো। আর একটা দল বলল কালকে পাঠিয়ে সে বাস স্ট্যান্ডে চায়ের দোকানে দেখা হবে, বলবে সালাম ভাই, রহিম দা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। শ্যামল, অজিত, পরিতোষ এদের মনোরঞ্জন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। বন্ধুরে আবার যে লোকাবে 3 দিন থাকার পরে আমার কপালের চামড়ায় আজও দাগ আছে, দিন চলে যায়, কথা জীবন মনে থাকে। আরএসএস পরিচালিত বন্ধুরে আমার বাংলার মাটিতে পুলিশ প্রশাসন আমাকে মারতে শুরু করলো, বলল তুমি একটা মুসলমানের নাম করে দাও, অমুক হাজী সাহেব, অমুক মৌলানা তোমাকে জোর করে মুসলমান হওয়ার জন্য বলেছে। আমি বললাম না, আমাকে কেউ জোর করেনি। আমার বুটে লাথি মেরেছিলেন, কপালের চামড়ায় বুটের পিন ঢুকে জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। আমি উঠতি বয়সের যুবক, মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর, আমি কারা জেলে 3 মাস 90 দিন থাকলাম। আমার মা মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, শুনেছি তুমি পড়াশোনায় ভালো, তোমার ধর্মে ফিরে যাও, তোমার সরকার তোমার পক্ষে রয়েছে। তোমার মা প্রতিনিয়ত এসে কান্না করে। আমি বলেছিলাম সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আবার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার কিছু মুসলিম ছেলে কিছু খাবার এটা ওটা নিয়ে আমাকে একদিন জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি বললাম, দেখ ভাই, সামনে 28 তারিখ আমাকে কোর্টে উঠানো হবে, যেভাবে হোক যে উপায় হোক তোদেরকে জামিন করতে হবে।
তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস বিষক্তি চিহ্নে যদি পাগল করে দেওয়া হয়, আমি বেঁচে থাকবো, ভালো মন্দর বোধ শক্তি হারিয়ে ফেলবো, আমার কালেমা পড়া হবে না। মুসলমান ছেলেরা আমার দিকে আপনার চেষ্টা করেছিলেন, আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি বলেছিলাম না স্যার, এই মুসলমান না আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় আমি কালেমা পড়তে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলিউশন করে এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। সাগরদিঘির নিকটে আল জামিয়াতুস সালফিয়া মাদ্রাসা দারুল হুদা জুগর বলে একটা গ্রাম আছে, সে গ্রামে একটা বহু পুরনো মাদ্রাসা, বাংলা 1306 সালের প্রতিষ্ঠান। সেই মাদ্রাসায় পড়াশোনা শুরু হলো। 14-15 বছর ধরে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে ফারাগাত হওয়ার পরে মহান আল্লাহ আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। সারা বাংলায় বক্তৃতা রাখতে গিয়ে বর্তমানে আজ আরএসএস পরিচালিত ভারতবর্ষে আমার কাছে 17 জন অমুসলমান ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যাদেরকে আমি এফিডেভিট করিয়েছি, কালেমা পড়িয়েছি, তাদেরকে একজনকে কালেমা পড়ার জন্য আমাকে আবার জেলে যেতে হয়েছে। আমার কেসটা দীর্ঘদিন চলেছে, আমি সেই মানুষটা আজও বেঁচে রয়েছি। ভাই, আপনাদের কাছে যেটা বললাম এটা বাস্তব, আপনাকে কোনো বই পুস্তক থেকে তুলে আনা বলিনি। আমি রক্ত মাংসের গড়া মানুষ, ইসলাম যেভাবে কবুল করেছি সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে দিলাম। আপনারা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। রমজান মাসে নামাজ পড়ার পরে কেন আপনারা নামাজ আর ছেড়ে দেবেন? আমি দেখেছি মসজিদ পরিপূর্ণ হয়ে যায় রমজান মাসে, রোজা চলে গেলে আর ওই মুসলমান ছেলেরা মসজিদে নামাজ পড়ে না। এটাই বাস্তব। আমি আপনাদের কাছে কিছু আল্লাহর জন্য, আল্লাহর হস্তে আপনাদের কাছে কিছু চাইবো আল্লাহর ঘরের জন্য, আপনারা দুহাত ভরে দেবেন। তারপরে আমার মায়ের আছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু হাদিস কথা আপনাদের সামনে আলোচনা করব। জি, আলোচনা করব, কিন্তু আপনারা কেউ চলে যাবেন না। জোরহাত করে বলি, এটা মসজিদের জলসা। সেই মসজিদ আমি বলেছি যেগুলো করেছেন এগুলো কোনো কেন্দ্র সরকারের টাকা নয়, রাজ্য সরকারের টাকা নয়, এটা আপনার গ্রামের, আপনার সমাজের দিলে দিলে দেওয়া দান এই মসজিদটা হয়েছে। এই মসজিদটা হয়েছে, আমি যদি বলি আপনাদের কাছে 5,000 টাকা দেওয়ার মতো 5 জন ব্যক্তিকে দেব। একজন ভাই আছেন যিনি মৃত্যু বাপের নামে 5,000 টাকা দেবেন। আমি এতগুলো সমষ্টি লোককে নিয়ে মহান আল্লাহর দরবারে দুটো হাত উঠিয়ে দোয়া করব। ও ভাই মুসলমান, মতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মতের আগে করো দান। জি, কি নাম? বজলুর রহমান ভাই আমার। আমি তো ভয় ভয় করে 5,000 চেয়েছিলাম। উনি মা বাপের জন্য, মায়ের নামে 5,000, বাপের নামে 5,000, উনি 10,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোর বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ বিজোর হলেও জোড়া জিনিসকে ভালোবাসেন। এই বজলুর রহমানের সমকক্ষ, বজলুর রহমানের মতোই আর একজন উপযুক্ত ব্যবসায়ী মানুষ 10,000 টাকা দেবেন। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ। সভা মাঝে খানেতে ভাই জান ছিল, বজলুর রহমান দেখো দান পাঠাইল, পরিমাণে 10,000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আর তুই গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গহাই, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ওগো আল্লাহ পাক, বাড়ি এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বজলুর রহমান ভাইয়ের মতো আর একটা ভাই কে আছেন 10,000 টাকার দাতা। ও ভাই মুসলমান, মতের
মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। তাহলে আজকে আপনাদের এই শবে কদরের রাত্রে রমজান মাসের প্রথম দাতা আমার ভাইয়ের আমার হাত দিয়ে দান করেছেন 10,000 টাকার নগদ বজলুর রহমান ভাই। এই বজলুর রহমানের সমকক্ষ আর একজন যদি ভাই 10,000 টাকা দিতেন, আমি মন প্রাণ খুলে খাস করে তার জন্য দোয়া করতাম। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আজ আমরা বলি সুবহানাল্লাহ, জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সুবহানাল্লাহ, কিন্তু হায় হায় মৃত্যুর পরে আমার বলতে কিছুই থাকবে না। যে কাপড়টা আপনি পরে মারা যাবেন, মরণের পরে আপনার শেষ পরিধানের কাপড়টাও খুলে নেওয়া হবে। জি, সেলাইবিহীন একটা আপনার বাক্সে যত দামি কাপড় ভরা থাক না কেন, সেগুলো আপনার আত্মীয় স্বজনরা দেবে না। সেলাইবিহীন একটা কাপড় আপনার জন্য কিনে আনা হবে, সেটার নাম কাফন, সেটার নাম কাফন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটা 3টা বাঁধন দেওয়া হবে, একটা মাঝখানটায়, একটা মাথার দিকে, আর একটা পায়ের দিকে। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, যে 5,000 টাকা দেবেন, বজলুর রহমান ভাই 10,000 টাকা দিয়েছেন। আচ্ছা, একজন 5,000 টাকা দেবেন। যদি টাকা আপনার অ্যাকাউন্টে আছে, কালকে দেবে দিতে পারেন। জি ভাই, ঈদের পরে দেবেন। নামটা একটু শুধু শুনতে চাই। 5,000 টাকার দাতা একজন বলুন 5,000 টাকা। 5,000 টাকা যদি না দেন, তাহলে শুনুন, আপনার রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়, চাঁদের হেরফেরে, চাঁদের হেরফেরে। যে যদি চাঁদ রোজা না পুজে, তাহলে চাঁদ আগে উঠে যাবে, নাকি বলছেন? তবে যত সম্ভব এবছর শনিবারের দিন ঈদ হবে, শুক্রবার পর্যন্ত রোজা, নাকি বলছেন? শুক্রবার পর্যন্ত রোজা থাকতে হবে, একেবারে শনিবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে, এখনই রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়। আমি পুরুষ ভাইদের কাছ থেকে 1,000 করে নগদ টাকা 30 জনের কাছ থেকে নেব। আর মায়েদেরকে, সুবহানাল্লাহ, মায়েদের কাছ থেকে 1,000 করে নেব। এই জন্য বলছি, মায়েরা যদি 1,000 করে না দেয়, মমতা এদের প্রমোশন বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। 2026-এর ভোটকে লক্ষ্য রেখে একেবারে 1,500 করে দিয়েছে, নাকি বলছেন? মায়েরা বিনা পরিশ্রমে, বিনা এতে না ডিউটি করতে হবে, খালি অ্যাকাউন্ট মাস গেলেই 1,500 টাকা, মাস গেলেই 1,500 টাকা। আর আপনাদের বিড়ির তো প্রচলন রয়েছে, তো মা খালা প্রসঙ্গে আমি মা বোনদেরই বক্তা, মা বোনদের প্রসঙ্গে ওয়াজ করব। তো আমি 30 জনের কাছ থেকে নেব মাত্র 1,000 করে টাকা, 30 জনের কাছ থেকে ভাই। জি, আমরা চটচট করে আসি। জি, বেনামিতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পিতৃ সমতুল্য বাপের বয়সী মানুষ, উনি 5,000 টাকা দান দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। সভা মাঝে খানেতে, সভা মাঝে খানেতে ভাই দান ছিল, এ চাচা দান সেও দেখো দান পাঠাইল, বেনামিতেও কোথাতে এখানে আসিয়া, অবশেষে সেও দেখো দিল দান দিয়া, পরিমাণে 5,000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি বারে বারো, কবুল করিয়া নেবে দয়াতে তোমার। আর একজন ভাই দেখো এখানে যে ছিল, সেও নগদ টাকা দান পাঠাইল। মা বাপের যোগ্য ছেলে ছিল বর্তমান, 5,000 টাকা দেখো করে গেল দান। জানি না সে মা বাপ বেঁচে দুনিয়াতে আছে ধরাতে, আর যদি দুনিয়াতে থাকে ধরাতে, হায়াত দারাজ করো তুমি তোমারও দয়াতে। আর যদি দুনিয়া ছাড়িয়া চলিয়া গিয়েছে, নীরব কবর তাদের প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি করে দিবে পার, সুখের জীবন দিবে তুমি গো প্রাণ। আমি বাপি হাবিবুল্লাহ বলিবর কত, নেকি তুমি দিও খোদা নিজের মন মতো। তাহলে
10,000 টাকা আমার সদ্য ভাইজান দিয়েছেন। এখানে আমার সদ্য চাচাজান বেনামিতে 5,000 টাকা দিয়েছেন। এখানে বেনামিতে 5,200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ওদিকে 10,000, এদিকে 5 5 10, 20,000 টাকা নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমি আপনাদের কাছ থেকে যে বলেছি 30টা লোককে নেব যারা আল্লাহর ঘরের জন্য মাত্র 1,000 করে টাকা নগদ টাকা দিয়ে যাবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আসেন যাবেন। এটা কি দিয়েছে বেনামিতে অঙ্গদাতে এখানে যে ছিল বেনামির দান দেখো দেখো করিও কবল বেনামিতে তরি রাহে করে গেল দান সাদরে গ্রহণ করো তুমি রহমান কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই নীরব কবরে বাড়ি গিয়েছে গহায় যে জীবনের যত ভুল করে দেবে ক্ষমা এ দানীদের দান তুমি করে নেবে জমা আমি পাপী হাবিবুল্লাহ বলি বারে বারো কবুল করিয়া নেবে দয়াতে তোমার আল্লাহু আমিন আমিন সুম্মা আমিন। মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না কত জন এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল সবই কিছু ফেলে আসলেতে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিটবে না জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাদলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আবার উড়িয়া নিল সর্বনাশা ঝরে এখন সন্ধ্যাবেলা কান্দে একা এখন সন্ধ্যাবেলা কান্দে একা বুকে লয়ে বেদনা এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না ভাইরা আমার দুনিয়ার আশা দুনিয়ায় থেকে যাবে আর একদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব একটা ঘটনা বলবো শাহ সেকান্দার বাদশা 7 মুলুকের বাদশা ছিল দুনিয়ার কাউকে ছাড়েনি খাজনা আদায় করতে একদিন খুব খেজুরের কাছে গেলেন আর খেজুরা বলছেন সেকান্দার তুমি আমার কাছে কেন বলে আপনার কাছে এসেছি খাজনা দেওয়ার জন্য বলে সেকান্দার তোমাকে 7 মুলুকের বাদশা করা হয়েছে কি এমন অভাব তোমার রয়েছে বলো বলে আপনি যা দেবেন হীরামণি মুক্তা কাঞ্চন জওহর সব চাইতে পৃথিবীতে মূল্যবান দামি জিনিস এইগুলো দেওয়া হলো ইচ্ছা মতো ভরে নাও মাল ভরে ভরে পেরেশান হয়ে গেল তবু তা মন ভরল না আত্মা ভরল না পরিশেষে বাদশা সেকান্দারকে কাছে ডাকলেন আর কাছে ডাকার পরে জমিনের মাটি 3 খাবল উঠালেন 3 আঁচল উঠালেন আর তার মালামাল দিয়ে দিলেন মন ভরে গেল আত্মা শান্তি হয়ে গেল আর সেকান্দার বাদশা বলছেন আপনি বড় জাদুকর আপনি বড় ম্যাজিশিয়ান যে মাটির মূল্য নেই যে মাটির দাম নেই এই মাটি দিয়ে আমার মাল ভরে গেল বলছে বাদশা শুনে নাও তোমার জমি ছিল না জমি হয়েছে বাড়ি ছিল না বাড়ি হয়েছে গাড়ি ছিল না গাড়ি হয়েছে মালের পাহাড় জমা করেছো তুমি দুনিয়ার মোহে ছুটেছো সেই দিন তোমার দেল ভরবে ও হিজল তারার মানুষ যেদিন তোমার জানা যায় লাখো মানুষ আসবে তোমার জানা যায় লাখো মানুষ এসে তোমারই কবর থেকে উঠানো কবর থেকে মাটি নিয়ে তোমার কবর
কবরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেবে, সেই দিন তোমার দিল ভরে যাবে, এর আগে দিল ভরবে না। ভাই তাই আমরা আসি, এটা মসজিদের জালসা, একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে পাঠাই। সবার মাঝে কাগজে, সবার মাঝে কাগজে যত নাম আছে সব নাম তোরই রাহে ঘোষণা হইবে। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাথা কারো দুনিয়াতে নাই বর্তমান, দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। একেবারে বেনামিতে ছিল বর্তমান, 500 টাকা দেখো করে গেল দান। আহাদ নামেতে দেখো এখানে আসিয়া সেও 100 টাকা দিল দান দিয়া। বেনামিতে তো নিরাই জি আব্দুল মালিক দেখো এখানে যে ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। বেনামিতে 2000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আর দেখো বেনামিতে 1500 টাকা দান দিল, এ দান তাদের তুমি করিও কবুল। কালো মুন্সিও দেখো এখানে আসিয়া সেও 70 টাকা দিল দান দিয়া। আনারুল নামে দেখো এখানে ছিল, সেও 200 টাকা দান পাঠাইল। বেনামিতে 500 টাকা করে গেল দান, আর বেনামিতে 1500 হইল প্রমাণ। কাজেম নামেতে দেখো এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া। ফোনো নামেতে দেখো কোথা জানো ছিল, সিরিয়ালে তার নাম প্রমাণ হইল। অবশেষে সেও দেখো 1000 টাকা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। মা ও বাপের নামে 500 টাকা দান দিল, এ ছেলের নাম দেখো প্রমাণ যে হলো। আশরাফুল নামে দেখো বাপেরও নামেতে, সেও বাড়ি তরি রাহে দান দিয়ে গেছে। পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। মৃত্যু মায়ের নামে 400 দান দিয়ে গেল। ভাই পিন্টু নামে কোথা জানো ছিল, আর দেখো বেনামিতে 2000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। পিন্টু নামেতে দেখো এখানে আসিয়া নগদ 2000 টাকা দিল দান দিয়া। বেনামিতে কোথাতে 700 টাকা দান, আর দেখো বেনামিতে হইল প্রমাণ। বাবর আলী তরি রাহে 500 টাকা দান দিল, আর বেনামিতে 500 করল কবুল। মা বাপের নামে দেখো 1200 টাকা দান করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আজিজুর ভাই দেখো এখানে যে ছিল, সেও দেখো তনি রাহে দান পাঠাইল। একেবারে বেনামিতে এখানে আসিয়া আর দেখো 700 টাকা দিল দান দিয়া। বেনামিতে 500 করে গেল দান, আর বেনামিতে 1000 হইল প্রমাণ। বাদির উদ্দিন দেখো ফ্যানের জন্য সেও 1200 টাকা দান দিয়ে গেল। ভাই বাদির উদ্দিনে দান করিও কবুল। ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে, বিপদের কালে তুমি কহু না ফেলিবে। যে উদ্দেশ্যে জেনে হতে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দিয়া। আর দেখো বেনামিতে 2000 নগদ করে গেল দান, বেনামিতে সেও 500 হইল প্রমাণ। এ কাগজে একে একে যত নাম ছিল, সব নাম হাবিবুল্লাহ ঘোষণা করিল। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাতা কারো দুনিয়াতে নাই বর্তমান। দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। আর দেখো বেনামিতে জি বেনামিতে তরি রাহে এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া। পরিমাণে বেনামিতে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। হাজি আব্দুল বাসির হাজি 3000 টাকা নগদ দান দিয়ে গেল। এ দান তাদের তুমি করিও কবুল। আজ দেখো হাজি সাহেব এখানে আসিয়া নগদ 3000 দিল দান দিয়া। আর একদল ভাই দেখো এখানে যে ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিম রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। নারায়ে তাকবীর। একজন বেনামিতে আল্লাহর বান্দা 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে ভাই দান ছিল 20 বস্তা, সেও দেখো দান পাঠাইল। 20 বস্তা নগদ সিমেন্ট করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। বলি এলসিসি কিংবা সেঞ্চুরি হয়, অম্বুজা বাজারেতে আরো পাওয়া যায়। টাটা স্টিল দেখো দুর্গাপুর সিমেন্ট ছিল, এসএসসি সিমেন্ট দেখো বাজারেতে এলো। কত সিমেন্টের নাম ভাই বলিব আর বলো, ভাইজান তরি রাহে সভাতে ছিল। 20 বস্তা সিমেন্ট কি দান পাঠাইল, আর নগদ 1000 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। বেনামি তো গোদাতে এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া। বেনামিতে তরি রাহে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসা